যেই জাতি ঔষ্ণ শনি পূজার বিধান। যেই জাতি পঞ্চফল মিলিবে যখন শনিবার রাত্রি যুগে নানাই উপহারে পূজার বিধান কই শুন দ্বিজবরে। যেই জাতি ঔষ্ণ শনি পূজার বিধান। যেই জাতি পঞ্চফল মিলিবে যখন সেই জাতি পঞ্চফুল করে নিবেদন। অনাদরে যেবায় আসে করিবা স্থাপন শনির কূপ হয়ে যার করে নিমন্ত্রণ। শনির সেবা শুনে যেবা অবহেলা করে সর্বনাশ হয় তার দেহ অন্তপুরে। সবে মিলি খাইবে ও গৃহে নাই নিবে সদ্দি যে প্রসাদ কাবে বাসি না করিবে। কই যে বিধান মাত্র যেই জুড়ে যার ভক্তিতে সেবিলে দুঃখ খণ্ডিবে তাহার। পাটেরও দক্ষিণা দিয়ে তুষিল ব্রাহ্মণে অন্তর্দিয়ান হইলেন সূর্যর নন্দনে। গৃহে আসি সবইতে বসিল ব্রাহ্মণে গর্ভবতী স্ত্রীর যে শ্রদ্ধা হলো মনে। রুহিত মৎস্যমুণ্ডু করিতে বক্ষণ ইহারে আনিয়া শীঘ্র দেও তো ব্রাহ্মণ। দ্বিজ বলে আজি কালি ক্ষমা কর মোরে শনির বিষয় আছে রাশির উপরে। ব্রাহ্মণী বলিল প্রতিবাসী যতজন কেবা করে বসিয়াছে কহ তো আপন। দ্রব্যের নির্বন্ধ যে বিধির লিখন খণ্ডাইতে কেহ না পারিবে কদাচন। শুনিয়ে ব্রাহ্মণীর নিষ্ঠুর বচন আনিতে মৎস্যমুণ্ডু করিল গমন। শীঘ্র করি মৎস্যমুণ্ডু কিনিয়া লইল বস্ত্রে বান্ধি অতি শীঘ্র গমন করিল। মৃগয়া মারিতে গেছে রাজার কুমার সেই দিন গড়ে নাই আসিল পুনর্বার। মৎস্যরূপ মনুষ্যের রূপে শনি বলে রাজস্থানে তোমার পুত্র আজি পাঠাও গুরুবনে। তাই এক বিপ্রয়াসী উন্মত্তেরও প্রায় তোমার পুত্রের মুন্ডু কেটে নিয়ে যায়। বস্ত্রেতে বান্ধিয়া মুন্ডু যাহাই নিকেতনে আনিয়াই উচিত শাস্তি দেও তো ব্রাহ্মণে। এত শুনি নিপশীঘ্র দ্রুত পাঠাইল হস্তপদ বান্ধি বিপ্র সাক্ষাতে আনিল। বস্ত্র কষাইল তবে সবার ভিতর রাজার পুত্রের মুন্ডু দেখিল সত্তর। পুত্র সুখ পেয়ে রাজা কান্দ এসো বাতে রাজার মহিমায় আদি কান্দে সতে সতে। ক্রোধ ওহে রাজা বলে শুনো দ্রুতগণ শীঘ্র করি কাটো নিয়া ব্রাহ্মণ দুর্জন। আমারও সাক্ষাতে না মারিবা কদাচিৎ গহন কাননে নিয়া মারিতে উচিত। ব্রাহ্মণে লইয়া দ্রুত চলে ততক্ষণ বিপ্রে বলে আদ্য প্রাণ রাখো দ্রুতগণ। কল্য মারিও হয়ে মরে ব্রজনা করিয়া শনির কপটে দ্রুত চিত্তে হল দয়া। ব্রাহ্মণে শনির পদ করিয়া শরণ ইষ্টমন্ত্র জপ বিপ্র করে মনে মন। জপ সমাপন করে করিল বকতি একচিত্তে শনিদেবে করে নানা স্তুতি। কান্দি বলে দ্বিজবর প্রণমুহ শনিশ্চর গ্রহরূপী সূর্যর তনয়। দশ রাজা নরপতি তোমাকে করিয়া স্তুতি চাড়াইল গ্রহ দুষ্বয়। বাসুদেবের মহামতি তোমাকে করিল স্তুতি আমি নরপতঙ্গ সমান। সংকটে পড়িয়ে মোর প্রাণ কাপে থর থর এ সময়ে কর পরিত্রাণ। কৃপা কইরে দিলে বর তাহে কেন দুঃখ মোর দেববাক্য কবু মিথ্যা নয়। বিপ্রের করুণা শুনি সম্পাবেশে কয়ে শনি মনে কিছু না ভাবিও ভয়। শেষ ভোগ হল মোর কল্যবধি দুই প্রহর তাহে তোমা চাড়ি দিবই আমি। ধনরত্ন দিয়া তরে তুষিলেখ নিপবরে হরষিত করে যাও তুমি। বলে কৃষ্ণ দেব দিজে শনির পদ যেবা পূজে সব দুঃখ তারি দূরে যায়। গ্রহ দূষ দূরে যায় অন্তঃস্বর্গ পুরো পায় ভবের যন্ত্রণা নাই রয়। রজনী প্রভাত হইল উদিত ভাস্কর প্রাতকৃত্য করিয়া বসিল দ্বিজবর। দ্রুত সবই আসি বলে শুনহ ব্রাহ্মণ সংসারের কোন দ্রব্য খাইতে লয় মন। দ্বিজ বলে এই ইচ্ছা হয় মোর মনে স্নান করি দেবর্চনা করি এই স্থানে। হেন কালে শনিদেব দ্বিজর উপধরি রাজার নিকটে যায় বলে শীঘ্র করি।
মৃগ মারি তবু পুত্র আসিয়াছে ঘরে, আশ্চর্য শুনিয়া রাজা বলিল সত্তরে। সাক্ষাতে দেখিল তবে রাজার কুমার, রাজা বলে ব্রহ্মবধ কইল অবিচার। মনুষ্যের রূপে শনি বলে ততক্ষণ, ব্রাহ্মণ সজীব আছে দূতেরও সদন। ইহা শুনি রাজা তবে দ্রুত পাঠাইল, শীঘ্র করি দূত গিয়া ব্রাহ্মণে আনিল। ব্রাহ্মণে দেখিয়া রাজা প্রণাম করিল, জিজ্ঞাসিয়া সব কথা নিপত্তি বুঝিল। বস্ত্রের অবেষ্টিত মুন্ডু আনিল তখন, রুহিত মৎস্যে মুন্ডু দেখে সর্বজন। ভক্তি করি ব্রাহ্মণেরে নানা উপহারে, পূজন করয়ে দন দিলে তাহার। ভক্তি করি শনির পূজা যেই জন করে, ধন জন আয়ু যশ দিনে দিনে বাড়ে। গ্রহরূপী নারায়ণ সূর্যরত নয়, গ্রহ সর্বশ্রেষ্ঠ শনি সর্বশাস্ত্রে কয়। শনি পিতে হরি হরি বল সর্বজন, শনির পাঁচালী গ্রন্থ হইল সমাপন। শনি পিতে বল হরি বল, শনি পিতে বল হরি বল, শনি পিতে বল হরি বল, শনি পিতে বল হরি। শনি ঠাকুর।